ওই বাড়িতে গিয়ে পৌঁছাতে না পৌঁছাতেই শুরু হয়ে গেল কালবৈশাখী। এই সুন্দর ওয়েদারে সবাই মিলে ছাদে উঠে দারুণ মজা করলাম। আর ভাবলাম কিছু একটা খাবার অর্ডার করব সুইগি থেকে, কিন্তু এত বৃষ্টি শুরু হয়ে গেল, তারপর ভাবলাম না, এই সময় যে ডেলিভারি দিতে আসবে তারই অসুবিধা, তার থেকে বাড়িতেই কিছু বানিয়ে নেওয়া যাক। দিদি বানিয়েছিল বেশি করে চানাচুর দিয়ে মশলা মুড়ি, দারুণ হয়েছিল, সেই স্বাদ। আর এদিকে পাপাকে দেখো, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুম পেয়ে গেছে, তাই ওর দিয়া গান গেয়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। কিন্তু আমার সোনা পাপা তো এত সোনা নয়, এত সহজে ঘুমাবে না। বলছে ভাইয়ের কাছে এসেছি, আমি কি ঘুমাতে? দিয়া না, আমাকে নামিয়ে দাও, আমি খেলবো বলে দুজনে নিচে নেমে খেলছে। দেখো, একবার মেঝে ছেড়ে দিতে পারলে হয়। হামাগুড়ি দিয়ে দুই ভাই একদম পাগল হয়ে যাচ্ছে। আর আমার ছেলেটা এত বদমাস, হামাগুড়ি কম বেশি দাঁড়াবে, সারাক্ষণ শুধু চেয়ার ধরে ধরে, খাট ধরে ধরে দাঁড়াবে। আমি আসলে ওকে একটু নিচে ছাড়তে ভয় পাই, কোথায় লেগে যাবে, তাই জন্য প্রোটেকশনও ওর বাবা রেডি করেই দিয়ে পাঠিয়েছে। এই যে দুটো হেলমেট আর সাথে নি ক্যাপ। দেখো, আসলে এখন ওদের বাড়ার সময়, ছাড়তে তো ওদের হবেই, তাই মা হয়ে তো একটু তো চিন্তা হয়। তোমরা যারা এই ফেজটা কাটিয়ে এসছো বা কাটাচ্ছ তারা ভালো বলতে পারবে যে কী টেনশন হয়। কিন্তু ছেলেকে এইভাবে দৌড়াতে খেলতে দেখতে মা হয়ে কিন্তু বেশ ভালোই লাগে। আর এদিকে দুই ভাইকে দেখছো, হামাগুড়ি দিয়ে চেয়ারের তলায় ঢুকে এদিক থেকে ওদিক থেকে দুজনকে ধরে রাখা দায়। বলতে গেলে ওদের সাথে আমি, মা, দিদি তিনজনে মিলেও একসাথে ওদের হামাগুড়ি দিচ্ছি। কী যে দুরন্ত দুই ভাই!